আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। আসলে পুরা ভিডিওটা যারা দেখবেন তারা বুঝতে পারবেন আমার এই আজকের এই ভিডিওর যে মূল ব্যাখ্যা সহ এই কথাগুলো বলবো যে ফেসবুক আসলে প্রত্যেকটা মানুষের জন্য একটা চ্যানেল হয়ে গেছে। ফেসবুক, ইউটিউব চ্যানেল। কারণ যাদের কাছে এই একটা মোবাইল আছে তাদের কাছে একটা চ্যানেল আছে, তাদের কাছে একটা ফেসবুক আইডি আছে, তাদের একটা ফেসবুক পেজ আছে। কিন্তু প্রফেশনালি ভাবে এখানে অনেকেই আর্নিং এর জন্য ফেসবুকে নামে, অনেকেই মানবিক কাজ করার জন্য নামে, অনেকেই এমনিতে শখের বসে নামে। আমার বিষয়টাও সেই তিনটার মধ্যে একটা হবে অবশ্যই। একটা হচ্ছে মানবিক কাজ, আরেকটা হচ্ছে আর্নিং, একটা হচ্ছে শখের বিষয়। তো আমার মূল বিষয়টা হচ্ছে যে মানবিক কাজ, তার পাশাপাশি হচ্ছে শখ, আর আর্নিং নিয়ে আমি কখনোই চিন্তা করি না। কারণ হলো একটাই, যে আর্নিং আমার অন্য একটা ওয়ে, বা আমি একটা জব করি, মোটামুটি যে জবের স্যালারি আসে সেটা দিয়ে আমার এই পর্যন্ত আমার জীবনের যে বিগত অংশগুলা সেগুলা পার হয়ে আসছে আমার জবের আর্নিং দিয়ে। আর যদি আল্লাহ তাআলা জব করার তৌফিক দান করে, শরীর স্বাস্থ্য ঠিক থাকে, তাহলে বাকি জীবনটাও এই জবের যে আর্নিং থাকবে, স্যালারি থাকবে, সেটা দিয়ে আমার বাকি জীবন, বাচ্চা কাচ্চা, ফ্যামিলি ভালোভাবে চলবে ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক চায়। তো সুতরাং ফেসবুক থেকে আর্নিং করার কোনো প্রকার ইচ্ছা বা মতশক্তি নিয়েও আমি, বা ইউটিউব থেকে আর্নিং করার ইচ্ছা মতো শক্তি নিয়েও আমি এখানে কাজ করার আমার মোটেও ওরকম প্রবণতা আমার মাঝে নেই। এখানে দেখি অনেকেই আছে অনেক ধরনের কন্টেন্ট তৈরি করে। তো তার মধ্যে জুয়েল ভাই আছে আমাদের জামালপুরের, শেরপুরের থটস অফ বিল্লাল ভাই আছে, এরকম আরো অনেক মানবিক কাজের সাথে জড়িত যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, এবং তারা তাদের কাজের মাধ্যমে এবং কথার মাধ্যমে, তাদের কন্টেন্টের যে সাজেশন, এগুলার মাধ্যমেও মানবিক কাজ করে, এবং দেশের বিভিন্ন ধরনের যে গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে সহায়তা করে, এগুলো আমরা দেখি। আবার আরেক ধরনের ফেসবুক পেজ আইডির মালিক আছে যাদের আসলে কোনো কন্টেন্ট নাই, তারা শুধু ভিডিও বানায়, কিন্তু ভিডিওর মূল কোনো টপিক থাকে না, শুধু একটা টপিক থাকে, সেটা হচ্ছে আমার ভিডিওটা ধাক্কা দিলেন তো আপনি এঙ্গেজমেন্ট হারালেন। এই একটা টপিকের কন্টেন্ট ক্রিয়েটার আছে লক্ষ লক্ষ, শুধু এই টপিক দিয়েই তারা ভিডিও করে। আমি জানি না এই ভিডিওর মধ্যে তাদের কি মেসেজ আসে, কি মেসেজ সমাজকে দেয়। তো আমি ওই ধরনের ভিডিওগুলাকে তেমন একটা স্বাচ্ছন্দ্যবোধ মনে করি না। আমি যেটা মনে করি সেটা হলো, বিল্লাল ভাইয়ের কিছু পরামর্শমূলক ভিডিও আছে, জুয়েল ভাইয়ের কিছু পরামর্শমূলক ভিডিও আছে। আমি আমাদের শেরপুর, জামালপুর এই উত্তর অঞ্চলের দুইজনের কথাই বললাম। আরো অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা মানবিক কাজ করে, কন্টেন্ট তৈরি করে, তাদেরকে আমি শ্রদ্ধার সাথেই তাদের নামগুলা নেব। কিন্তু এখানে অনেকেই আছে যে যারা ভিউ, ফলোয়ার, এঙ্গেজমেন্ট, স্টার, বিভিন্ন এই সাপ্তাহিক যে তাদের চ্যালেঞ্জ আছে, তারপরে এই সাপ্তাহিক চ্যালেঞ্জ, বিভিন্ন উইকলি চ্যালেঞ্জ বলে যেগুলা, এইগুলা পূরণ করার জন্য মানুষকে এই বোকার মতো ভিডিও তারা দেখায়, মানুষকে বোকা বানানোর চেষ্টা করে, মানুষকে বাধ্য করে তাদেরকে কমেন্ট করার জন্য, ফলো করার জন্য বিভিন্ন লোভ দেখায়। এই বিষয়গুলো আসলে আমি ওইভাবে মানে পজিটিভলি নেব না। কারণ একজন ফেসবুক পেজ যে হোল্ডার, তার কাজ হলো সে যদি কন্টেন্ট ক্রিয়েট করে, তার কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে থাকবে সমাজে কিছু মেসেজ থাকবে, সে মেসেজগুলা থাকবে মেসেজ, সামাজিক মেসেজ, যে সমাজের উন্নয়নের কাজে লাগবে। যে মেসেজগুলা থাকবে
যে দেশের উন্নয়নের জন্য কাজে লাগবে, যে মেসেজগুলো থাকবে আমাদের পারিবারিক, রাষ্ট্রীয় এবং সামাজিক, সাংসারিক, চাকরি জীবন, ব্যবসা জীবন এবং গরিব দুঃখী মানুষের মানবেতর জীবন নিয়ে যে মেসেজগুলা থাকবে, সেই মেসেজের কন্টেন্টগুলাই আমরা আসলে চাইবো তাদের কাছে। ওই ধরনের শুধু আমার এত ফলোয়ার, এত হাজার পরিবারে আপনি আসেন, এত হাজার পরিবারে আপনি ফলো করেন, লাইক করেন, শেয়ার করেন, এই দেব সেই দেব, এই ধরনের ভিডিও আমরা দেখতে আসলে অভ্যস্ত না। আমরা চাইবো না যারা ভাইরা আছেন, সিনিয়র ভাইরা, তারা এখান থেকে তারা ফিরে আসুক। আমরা চাইবো না এই ধরনের ভিডিও আমাদের সামনে আসুক, যে আপনি আমার এত বড় পরিবারের ভিডিওটা ধাক্কা দিলেন তো আপনি সবকিছু হারিয়ে ফেললেন। এই ধরনের কথা আমরা, এই ধরনের কন্টেন্ট আমরা আশা করি না। আমরা কন্টেন্ট আশা করি কোন ধরনের, যেটা সমাজের জন্য বিন্দুমাত্র হলেও উপকার হবে, সমাজে কোনো ক্ষতি হবে না, সমাজের মানুষের ভালোর জন্য শিক্ষামূলক যে কন্টেন্টগুলা, সেই কন্টেন্টগুলো আমরা আশা করব। তা আমার উদ্দেশ্য, আমার একেবারেই মেধাহীন মানুষ, আমি ক্ষুদ্র প্রকৃতির একজন মানুষ। আমার একটা শখ যে আমি ফেসবুক পেজে কথা বলবো, ক্যামেরার সামনে কথা বলবো। আমার ভিতরে যদি সেই কথা বলার এক্সপার্টটা থাকে, কথা বলার এক্সপ্রেশনটা থাকে, এবং আমি যদি কথা বলতে পারি, সেই কথাগুলা শুনে মানুষের ক্ষতি না হয়, ক্ষতির কারণ না হয়, আমার কথাগুলা যদি মানুষ শুনে বা শুনতে চায় 1 দিন 2 দিন 3 দিন, যদি আমি ফিল করি আমি কথা বললে 2 জন লোক 5 জন লোক আমার কথাগুলা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে, সেই ফিল থেকেই আসলে আমার এই ভিডিও তৈরি করা ক্যামেরার সামনে। কারণ আমি যখন 5 জন লোকের সাথে কথা বলি, তো আমি ফিল করতে থাকি যে না, তারা আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনতে চাচ্ছে। তো সেক্ষেত্রে সেখান থেকে একটা অনুপ্রেরণা বা উৎসাহ, নিজের মনকে প্রশ্ন করে নিজে থেকে একটা উৎসাহের সৃষ্টি, যে যেহেতু আমার কথা 2 জন 5 জন লোক মনোযোগ দিয়ে শুনে সামনাসামনি, সেহেতু আমি যদি কিছু কথা ভিডিও আকারে আমার ইউটিউব অথবা মোবাইলে, ফেসবুক পেজে সেটাকে আমি পোস্ট করি, যদি তার মধ্যে কিছু সংখ্যক লোকও শুনে, 1 জন লোকও যদি শুনে আমার কথা, তাও আমি নিজেকে মনে করতে পারবো যে না, আমি আমার এই কথাগুলা 1 জন লোককেও শোনাতে পেরেছি, বা তাকে আমার এই কথাগুলা শুনিয়ে তাকে একটু সামাজিক বিনোদন দিতে পেরেছি। এইটুকু হলো আমার সান্ত্বনা, এবং এইটুকুই চাওয়া, এবং মানবিক কাজ করার ইচ্ছা আছে। যদি আমার নিজস্ব অর্থায়নে আল্লাহ পাক তৌফিক দান করে, আমি চেষ্টা করব মানবিক কাজ করার। তারপরে আর্নিং এর বিষয়টা তো আমি বললামই, আর্নিং নিয়ে আমার কোনো উদ্দেশ্য নেই। যদি কোনো কারণে কোনো সময় আর্নিং চলেও আসে, আমি সেগুলো মানবিক কাজ এবং সামাজিক কাজে ব্যয় করার চেষ্টা করব। তাই বলে এই না যে আমি সেটা মানুষকে প্রলোভন দেখাচ্ছি এবং সেই জন্য আমাকে তারা সাপোর্ট করবে, সেটাও না। যদি আমার কথাগুলো ভালো লাগে, আমার কন্টেন্ট ভালো লাগে, আমার মোটিভেশনাল যে স্পিকারের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে যে ধারাভাষ্যগুলা, এগুলা যদি মানুষ শুনতে আগ্রহী হয়, তাহলে আমি মনে করি যে না, আমি একদিন সাকসেস হব। আর যদি আমি সেটা করতে না পারি, সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত ব্যর্থতা। এর মধ্যে দেশবাসী কারো কোনো দোষ নেই, বা কারো কোনো শত্রুতা আমি, বা কারো কোনো অবহেলা, কোনো কিছুই আমি সেটা মনে করব না। সম্পূর্ণ আমার নিজের ব্যর্থতাকেই আমি মনে করে থাকব। এই বলে এই ভিডিওটা আমি শেষ করব। আশা করি যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা আমাকে উৎসাহ দিবেন কমেন্টের মাধ্যমে, এইটুকু আপনাদের কাছে আমার চাওয়া।